my John Vlog 66. Subscribe, like, and share to my all friend. Assalamualaikum. Welcome my new vlog ভাইজান 66। হঠাৎ চিড়িয়াখানা যাওয়ার প্ল্যান, হঠাৎ সে কারণে তাড়াতাড়ি করে রেডি হয়ে রওনা হয়ে গেলাম আমি আর মাই জান কলিজা আবিয়ান আর আমার ওয়াইফ। সুন্দর করে রওনা দিলাম। রওনা দিয়ে অনেক দূরে মতিঝিল গেলাম। মতিঝিল গিয়ে অনেক সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে মতিঝিলের মেট্রো ট্রেনে দিয়ে উঠতে লাগলাম। লাগতে দেখি সবাই তাকিয়ে রয়েছে। কেন তাকিয়ে রয়েছে সেটা আমি জানি না ভাই, এটা গোপন ভাই। আপনাকে যদি জানা থাকে তাহলে কমেন্ট করে রাখুন। যাই হোক, অনেকদিন পর মেট্রো স্টেশনে আসলাম। আর সবচেয়ে মূলত চিড়িয়াখানার যাওয়ার মেন উদ্দেশ্য হলো আমার সন্তান আবিয়ান ও ধীরে ধীরে বড় হতেছে, সে কারণে তাকে বাঘ, ভাল্লুক, আদার্স যা প্রাণী আছে সেগুলো যদি দেখাই তাহলে তার মেধা শক্তি একটু হলেও ভালো দিকে যাবে। সে কারণে আমাদের বিনোদনের উদ্যোগ। আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। টিকিট কাউন্টারে টিকিট কাটলাম। টিকিট কেটে মেট্রোর জন্য রওনা দিলাম। সাথে দেখি মেট্রো এসে পড়ছে। মেট্রোতে উঠে দেখি মেট্রোর সাথে ছেড়ে গেছে, করে ছেড়ে গেছে। আমার ওয়াইফ তো পুরাই আতঙ্কে, কারণ ওর ফার্স্ট এই মেট্রো জার্নি, সে কারণে সে খুব এক্সাইটেড। যাই হোক, তারপর অনেক এনজয় বোধ করতেছে। এই যে আমার কলিজার টুকরা, এই কলিজার টুকরার জন্য আমরা দুজন আজকে হঠাৎ করে কোনো প্ল্যান না, হঠাৎ করেই কি বলবো, কিছু বলার নেই, মন ছিল, সে কারণে হাঁটি পাপা করে রওনা দিলাম। আমাকে দেখতে কেমন লাগছে দেখেন তো, নায়কের মতো না? একবারে আর মাঝখান না হিরো আলম। আমরা তো হিরো আলমের চেয়ে একটু মনে ভালো লাগছে। আমার বাবা হঠাৎ করে মর্জি করছে, আমি হাত ধরছি। মেট্রো ট্রেনের উপরে যে শিকল করে নাকি ওই ধরছে, ধরে অনেক আনন্দ বোধ করছে। আজকে চতুর্থ সময় পার হয়েছে আমাদের, সুন্দর পার হয়েছে। আর আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল, আর সে কারণে আরো বেশি ভালো লাগছে। আর তাছাড়া মেট্রোতে তো এসি আছে, আর এসিটা কোনো না, আবহাওয়াটা খুব ভালো ছিল। আমার বাবা কত সুন্দর করে আমার হাত ধরে হাঁটতেছে আর বলতেছে, বাবা অনেক সুন্দর। কি মনে হলো এটা বলতেছে? ও এখনো কথা বলতে পারে না, শুধু বলে বাবা, দাদা, কাকা এগুলি, আর আমি আর আপা, আর কিছু বলতে পারে না। ইনশাল্লাহ আশা করি কিছুদিনের ভিতরে ও অনেক ধরনের কথা বলতে পারবে। আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সবাই সালাম দিতেছে। আমরা এখন মিরপুর 10 নেমে মিরপুর 10-এর মেট্রো স্টেশন থেকে নিচে নামতেছি। আর আমার অ্যাসিস্ট্যান্ট আমার ক্যামেরাম্যান, মাই ওয়াইফ ক্যামেরা করতেছে। আমরা টিকিট কেটে গেট দিয়ে বের হলাম। গেট দিয়ে বের হয়ে ভাইকে জিজ্ঞেস করলাম যে মিরপুর 10 কীভাবে যেতে হবে। যে ভাইয়া বললো একটা অটো নেন, অটো নিয়ে ডাইরেক্ট বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর আপনারা যেতে পারবেন। আমি বললাম, হ্যাঁ ভাই, আমরা তো ভাই ঢাকা নতুন এসেছি ভাই, অনেক ধন্যবাদ আপনাকে বলায়। আপনাকে বলায় না, আমাদের একটু হেল্প করায়। যাই হোক, আমরা এখন চিড়িয়াখানার টিকিট কাটতে দিতেছি। দেখি টিকিটের মূল্য কত নেয়। দেখি টিকিটের মূল্য প্রতি পিস 50 টাকা।
2টা টিকিট কেটে নিলাম। সুন্দর 2টা টিকিট হাতে পেয়ে গেলাম। মুরব্বিটা খুব ভালো ছিল। মুরব্বিকে সালাম দিলাম। মুরব্বিটা খুব বলল যে, "আমার সান খুব কিউট। ওর জন্য দোয়া করলো।" এখানে আরো অনেক মা-বোনেরা আসছে। আ আ বিকেল প্রায় হয়ে গেছে। আমরা একটু লেট করে রওনা দিছি সে কারণে বিকেলের আবহাওয়াটা খুব ভালো লাগলো। সে কারণে মানে বিকেল হয়ে গেছে। অনেক মানুষ। আ অনেক বলতে গুণ নেই কতজন কিন্তু আ থিমথিমে মানুষ যতজনই ছিল খুব ভালো লাগছে মানে এই পরিবেশটা। ভাইয়েরা অনেক ধরনের নানান ধরনের সরঞ্জাম নিয়ে বসছে। ফুল ভাই আমি গেট দিয়ে ঢুকতেছি। এই চিড়িয়াখানা ঢুকে গেলাম আমি চিড়িয়াখানায় ঢুকেছি। এখন আমরা চিড়িয়াখানার ভিতরে আছি। চিড়িয়াখানার ভিতরে ঢুকে আমরা হাঁটি পা করে একেক ধরনের না অনেক ধরনের পশু-পাখি দেখলাম। বাঘ দেখছি, ভালুক দেখছি, তারপরে বানর দেখছি, সাদা কাক দেখছি, আরো অনেক ধরনের অনেক প্রাণী দেখছি। কিন্তু আফসোসের বিষয় কিছু আ আ খাঁচা আছে যে বাইরে লেখা আছে সিংহ। কিন্তু সিংহের খাঁচার ওইখানে যেয়ে দেখি ভিতরে সিংহই নেই। এনজয় করছি। আমি আমার সানকে নিয়ে খুব, খুব মজা করছি। আমরা ফ্যামিলির সবাই মজা করছি। যাই হোক আপনারা অবসর সময় পেলে ফ্যামিলি নিয়ে চিড়িয়াখানা গিয়ে অনেক মজা করতে পারেন। আ সে কারণে সবাই ভালো থাকবেন। আর নেক্সট টাইমে অন্য একটা ব্লগ নিয়ে ছোটখাটো আবার দেখা হবে। আসসালামু Subscribe, আলাইকুম। like, follow, and share. My old friend.